বসিরহাট দক্ষিণ বিধানসভায় দেখা গেল এক নজরবিহীন জনজোয়ার। সিপিআই প্রার্থী আইনুল আরেফিনের সমর্থনে পথে নামলেন হাজার হাজার মানুষ। এই বিশাল প্রচারে উপস্থিত ছিলেন দলের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য এবং বর্ষিয়ান নেতা গৌতম দেব। তাদের নেতৃত্বে আজকের মিছিল যেন রূপ নিল এক গণ আন্দোলনে। চারদিকে স্লোগানের ধ্বনি, লাল পতাকার ঢেউ আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বসিরহাট দক্ষিণ আজ যেন নতুন বার্তা দিল। নেতাদের কণ্ঠে আজ স্পষ্ট উচ্চারণ। আজকের এই জনসমর্থন প্রমাণ করছে মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র রক্ষায় তারা প্রস্তুত। আজ বসিরহাট দক্ষিণ বলছে একটাই কথা, মানুষের শক্তিই শেষ কথা। এখন দেখার আজকের এই জনস্রোত ভোটের ফলাফলেও কতটা প্রভাব ফেলে। দক্ষিণ বিধানসভা সেটা একসময় সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল। এখন এই যে 2026 নির্বাচন, এই নির্বাচনে সিপিএম এর ফলাফল কেমন হবে এই বিধানসভা? খুব ভালো হবে। আজকে সারাদিন রাজুদার সাথে ঘুরে যা বুঝলাম, মানুষের মুখ চোখ বলছে মানুষ ফেটে আসতে চাইছে। তৃণমূল বিশেষত মুসলমান পাড়ায় ভয়ের আবহ তৈরি করিয়েছে যে বিজেপির হাত থেকে বাঁচতে আমাকে দাও, কিন্তু আসলে মুসলমান পাড়াও খেপে বোম হয়ে আছে তৃণমূলের। তৃণমূল ওয়াকফ নিয়ে ঠকিয়েছে, এসআইআর নিয়ে ঠকিয়েছে, জব কার্ডের টাকা, ঘরের টাকা চুরি করেছে, স্কুল বন্ধ করিয়েছে। ঠিক একই রকমভাবে হিন্দু পাড়াও মনে মনে বিজেপির উপর খেপে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমায়নি, হিন্দুদের পার্টি বলে এসআইআরে বাদ দিয়েছে হিন্দুদের। বড় আকারে বিজেপি তৃণমূল দুটো পার্টির থেকেই মানুষ ভেঙে বেরিয়ে আসতে চাইছেন। আমরা বলছি, আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে পাশে চাই, রাজু আহমেদকে জেতাতে চাই। বসিরহাট দক্ষিণ আমাদের পুরনো এলাকা ছিল। এই চত্বরের এই টাকি পৌরসভা, বসিরহাট বা ইত্যাদি যা সমস্ত আছে গ্রামাঞ্চলগুলো, মেজর উন্নয়নের কাজ বামপন্থীদের হাত ধরে। বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না, আর তৃণমূলও বিজেপির হাত থেকে বাঁচাতে পারবে না। এটা যখন আমরা বলছি, মানুষ সমর্থন করছে। আমার ধারণা ফলাফল রাজুদার পক্ষে খুব ভালো।